অথচ এই ফজরের নামাজের যে কি ফজিলত হাদিস শরীফের মধ্যে আছে, যদি তারা জানতো যে ফজরের নামাজের এবং এশার নামাজের কি ফজিলত, তাহলে তারা হামাগড়ি দিয়ে হলেও মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করত। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলে, সূর্য যখন একটু হেলে যায় তখন তোমরা নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি, রাতের আধার যখন জমিনের মধ্যে ছড়াইয়া পড়ে তখন তোমরা ওই সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে রাতের আধার জমিনের মধ্যে ছড়িয়ে যাওয়া পর্যন্ত নামাজ আদায় করতে থাকো। ওয়া কুরআনাল ফাজরি, এবং ফজরের কোরআন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন এটা আপনার জন্য সাক্ষী হয়ে থাকবে। সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে জমিনের মধ্যে অন্ধকার ছড়িয়ে যাওয়া পর্যন্ত আপনি নামাজ কায়েম করতে থাকেন এবং ফজরের সময় কিছুক্ষণ আপনি কোরআন পড়তে থাকেন, কারণ এই ফজরের কোরআনে আপনাকে আপনার নামাজের, আপনার ইবাদতের সাক্ষী হিসাবে ফেরেশতারা আসমানের মধ্যে নিয়ে যাবে। এই ব্যাপারে একটা হাদিসও আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি। যে ফজর এবং আসরের নামাজের সময়, ওই সময়ের মধ্যে ফেরেশতারা একত্রিত হয়, কারণ আল্লাহ তাআলা দিন এবং রাতের জন্য কিছু ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন, যারা দিনের আমলগুলা সন্ধ্যা হলেই আসমানের মধ্যে আল্লাহর কাছে নিয়ে হাজির করে। আবার রাতের জন্য কিছু ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন, যারা রাতের আমলগুলা ফজরের সময় আসমানের মধ্যে নিয়ে যান। যখন আসা যাওয়ার মধ্যে হয়, এই ফজর এবং আসরের নামাজের সময় ওই দিন এবং রাতের ফেরেশতা একত্রিত হয়, তখন ফেরেশতার সংখ্যা বাড়ে না? তো আল্লাহ বলে, তোমরা ফজরের সময় কোরআনের আমলটাকে একটু বাড়িয়ে দাও, যাতে তোমার আমলটা ওই ফজরের দিনের যে ফেরেশতারা তারাও আমার কাছে নিয়ে আসতে পারে, আবার যারা রাতের ফেরেশতা আছে তারাও ওই ফজরের আমলটাকে আমার কাছে নিয়ে আসতে পারে। তোমরা ফজরের সময় কোরআন তেলাওয়াত করো।